কারণ আপনি ওখানে গেলে কিন্তু উত্তম মাধ্যম খেলে আমি কোনো দায়ী না। একজন লোক ভারত থেকে চলে গেছে, এখন কিন্তু ট্যুরিস্ট ভিসা হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশিদের জন্য কখনো আর ইন্ডিয়ান ভিসা দিব না আমরা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আশা করি সবাই মন দিয়ে শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ এরপরে কিন্তু বিভিন্ন দেশের সম্পর্কে ভিডিও আসবে। আমার স্টুডিওর কাজটা শেষ হইলেই আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, অনেক এক্সপার্ট আসবে, আশা করি সাবস্ক্রাইব করবেন। তো মেইন ভিডিওতে চলে যাই। প্রথমেই বলে নিই মেডিকেল ভিসা সম্পর্কে। আসলে মেডিকেল ভিসায় এই মুহূর্তে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতেছেন তাদের একটু ডিলে হবে। আপনারা একটা কাজ করবেন, ঠিক আছে? অনেক সময় মেইল করলে ওরা মেইল দেখে না, বুঝছেন? অনেক সময় মেইল দেখে না বা মেইলটা একটু হয়, ডিলে হয়। আর আপনাদের সাবজেক্টগুলো যারা এই মুহূর্তে ধরেন মেইল করতেছেন, সাবজেক্ট উল্লেখ করবেন, বিশেষ করে সাবজেক্ট। আমি এমনও দেখেছি যে সাবজেক্ট উল্লেখ করেনি, এমন মেইলও দেখেছি, ঠিক আছে? তো আগে কিন্তু এরকম মেইল অনেকেই করছেন, আমার কাছে নিয়ে আসছেন যে ভাই আমি মেইল করছি, সাবজেক্ট বলে না, কিছুই বলে না, ওরা উত্তরও দেয়নি। বুঝতে পারছেন? ভিতরে কিছু লেখা নাই, কিছুই নাই। আপনি ডিটেলস লিখবেন, মেডিকেল বিষয়ে ডিটেলস লিখবেন। কেন ডিটেলস লিখবেন? কারণ এখন এই মুহূর্তে যেই পরিস্থিতি চলতেছে তাতে সেই ক্ষেত্রে বিষয় দিতেছে না। সেক্ষেত্রে আপনি যদি তার সিকনেস কি হয়েছে, রোগের নাম, রোগ সম্পর্কে আপনি যদি বিস্তারিত একটা না বলতে পারেন যে আমার এই সমস্যা, আমার মানে ইন্ডিয়াতে আসা দরকার, কেন আসা দরকার, এখন কিন্তু গণহারে কিন্তু মেডিকেল ভিসা দেওয়া হইতেছে না। বুঝতে পারছেন? গণহারে কিন্তু দেওয়া হইতেছে না মেডিকেল ভিসাটা। কারণ কি? কারণ হইতেছে এখন বাংলাদেশে যে চিকিৎসা, মনে করে যে বাংলাদেশে চিকিৎসাটা সম্ভব, সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ভিসা আপনাকে দিবে না। বুঝতে পারছেন? আগে কিন্তু গণহারে দিত, এখন মানবিক দৃষ্টিকোণ থেকে ইন্ডিয়া এম্বাসি বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হইতেছে। মানবিক দৃষ্টিকোণ, যেরকম আপনার জরুরি সেবা, যেমন ডাবল-এন্ট্রি ভিসা, যাদের যে এম্বাসিগুলো বাংলাদেশে নেই, বুঝতে পারছেন, তাদেরকে ভিসা দেওয়া হইতেছে। এবং স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে, যারা অ্যাডমিশন নিবে বা নিছে, তাদের ভিসাটা দেওয়া হচ্ছে। আর মেডিকেল যাদের ধরেন অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন, তাদেরকে দেওয়া হইতেছে, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশন। তো এই ছাড়া আপনারা কেউ আবেদন করেন না। আপনারা মনে করেন না যে আমি ট্যুরিস্ট, আমি কয়েকদিন আগে ডাক্তার দেখাইছি, দুই একটা কাগজ আছে, এই দিয়ে মেডিকেল অ্যাপ্লাইটা করি। কিন্তু আপনার ওই যে টাকাটা আছে না, 900 বা 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, যেটাই হোক, আপনি যেটা খরচ হবে ওইটাই ফাও যাবে। কারণ আপনি মানুষকে এত বলদ মনে করেন না, বুঝছেন? কারণ তারা কিন্তু বুঝে যে কোন রোগের জন্য আপনার ইন্ডিয়া যাওয়া দরকার, আর কোন রোগ বাংলাদেশের এই যে টাকা মেডিকেলেই ভালো হয়ে যাবে। তো তারাও কিন্তু বুঝে, কারণ এখানেও 2-1 কিন্তু মেডিকেল স্পেশালিস্ট থাকে। বুঝতে পারছেন? তো এটাই আমি বলতেছি। আর আপনি কোনোভাবেই চেষ্টাই করেন না যে আপনি একটা ইনভাইটেশন, একজন আর আছে, আপনি কিন্তু ইন্ডিয়ান ইনভাইটেশন দিবেই না। কারণ আপনি যদি রোগই না হয় বা রোগ যদি সেরকম রোগ না হয়, তাহলে আমি ইনভাইটেশন কেন দিবে? আপনি চিন্তা করেন যে আরেকজনের ইনভাইটেশন আছে, আমি একটু ভাই নাম ঠিকানা ফটোশপ দিয়ে কারেকশন করে দিয়ে দিই, তাইলে আপনি কিন্তু রিজেক্ট, লাল সিল আপনাকে মারা হইতে পারে। কারণ আপনি 2 নাম্বার কাগজ দিয়েছেন এবং এডিটেবল কাগজ দিয়েছেন, এর জন্য আপনাকে কিন্তু লাল সিল মারতে পারে। তার জন্য আপনি কিন্তু সাবধান হয়ে যান, কারণ আপনি কিন্তু পরবর্তীতে লাল সিল কিন্তু অনেক বছর পর্যন্ত কিন্তু আপনাকে সেটা ক্যারি করতে হবে। তো আশা করি আর যারা এই মুহূর্তে ইন্ডিয়া যাচ্ছেন বা যাবেন, কোথাও রাস্তায় কোনো লোকাল গাড়িতে উঠবেন না, এখান থেকে একদম সিটি শহর পর্যন্ত কোনো লোকালে উঠবেন না, ডাইরেক্ট গাড়িতে যাবেন। আপনারা গিয়া ওখানেও আপনারা বাহিরে বের হবেন না। কেননা এখন বর্তমানে যে ভাইয়াটা আমার বাংলাদেশের কলকাতা, দিল্লি, বেল্লোর যেখানেই অবস্থান করতেছেন, তার মনে জাগতেই পারে যে আমার রোগীটা আরও 3-4 দিন পরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি একটু ঘুরতে বের হই। ভাই এই মুহূর্তে সেই ঘোরার সময় না। আপনি ইচ্ছা করলে ইন্টারনেটে ভিডিওতে দেখেন যে আমার পাশের যে এলাকাটা আছে খুবই সুন্দর, ঠিক আছে? ভিডিওতে দেখেন, কারণ আপনি ওখানে গেলে কিন্তু উত্তম মাধ্যম খেলে আমি কোনো দায়ী না। বুঝতে পারছেন? তো আপনি এই মুহূর্তে মেডিকেল বিষয়ে মেডিকেলের কার্যক্রমেই থাকেন, না হলে কোনো অঘটন ঘটলে সেই জন্য ইন্ডিয়াও দায়ী না, বাংলাদেশ সরকারও দায়ী না। বুঝতে পারছেন? তো ট্যুরিস্ট ভিসা যেটা এখন বর্তমানে হয়েছে যে ট্যুরিস্ট ভিসা হবে না, এমন বলতেছে, কোনো বিষয় হবে না, বাংলাদেশিদের জন্য কোনো বিষয় হবে না, সব বিষয় বন্ধ করে দেব আমরা। বলতেছে কারা জানেন? ইন্ডিয়ার যে কিছু
মানে কি বলবো, তাদেরকে গালি দেওয়াটা আমার সাজে না, কারণ তারা হয়েছে কি, আমাদের দেশের একটা কথা আছে না, মফিস এইরকম। ওরা হয়তো জানে না যে একটা দেশের, ঠিক আছে, রাজনৈতিক পরিস্থিতি কিরকম হইলে বা একটা দেশের সাথে কিরকম সম্পর্ক হইলে তাদেরকে বিষা দেব না বইলা দেয়। ঠিক আছে, বাংলাদেশের সাথে ভারতের এরকম কোনো সম্পর্ক না যেটা একদম বিষা দিব না, ঠিক আছে, হ্যান করবো না ত্যান করবো না, ভারত পাকিস্তান না। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক 71 থেকে এখন পর্যন্ত খুবই ভালো, এখনো ভালো। আমি আবারও বলি, ভারত বাংলাদেশ দুই দেশের নিরাপত্তাজনিত কারণেই ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করা হয়েছে। কেন? ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে আপনার মফস্বল গ্রামে যাবে মানুষজন, তাদের নিরাপত্তাটা জরুরি, কারণ একটা অঘটন ঘটলে কিন্তু দুই দেশেরই সেটা জবাবদিহি করতে হয়। সেই হাইকমিশন বা যে ডিপার্টমেন্ট আছে তাদের কিন্তু সরাসরি সরকারের কাছে জবাবদিহি করতে হয়। এটা কেন করলাম? ঠিক আছে, আর মেডিকেল বিষয় কেন শিথিল করা হয়েছে? কারণ এই মুহূর্তে কিছু দুষ্কৃতিকারী আছে, যারা ধরেন ওই যে আছে না, সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াইছে, তারা এখন তো ট্যুরিস্ট ভিসা দিতে পারতেছে না, তারা এখন মেডিকেল সাইজা টাকা পয়সা দিয়ে একটা কাগজপত্র রেডি করে হসপিটালে নিজে টাকা দিয়ে চেক আপ করাইয়া তারপরে চাইতেছে যে চলে যাইতে। তার জন্য তারা ভেরিফাই করে যে কার কোন রোগ। ঠিক আছে, আন্দাজে একটা ফোড়া হইলো, একটু মাথা ব্যথা হইলো, তার জন্য আপনি ইন্ডিয়া চলে যাবেন। এর জন্য মেডিকেল ভিসাও খুবই কেয়ারফুললি দেখা শুইনা তারপর দেওয়া হইতেছে। আর ট্যুরিস্ট ভিসা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। কেন আশ্বস্ত করতে চাই জানেন? বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো ছিল, ভালো থাকবে, আগামী কয়েকদিন পরও ভালো হয়ে যাবে। আজকে শুনছি আমাদের একজন লোক নাকি বাংলাদেশ থেকে চলে গিয়েছে, তো সুখবর আসবে, অচিরেই সুখবর আসবে। ঠিক আছে, এটাও হইতে পারে যে সেই যে লোক বাংলাদেশ থেকে ভারত থেকে চলে গেছে, যিনি 5 তারিখে ভারতে চলে গেছিল, উনি কিন্তু ভারত থেকেও চলে গেছে, তো ওনার উপরে একটা হামলাও আসতে পারে। সেই কারণেও কিন্তু বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করা হইতে পারে। তো উনি কিন্তু ভারত ছেড়ে চলে গেছে। একজন লোক ভারত থেকে চলে গেছে, এখন কিন্তু ট্যুরিস্ট ভিসা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফেজ। আজকে